אנחנו התחלנו לפני 4 ימים. נמשיך במלחמה עד שנשיג את כל היעדים שלנו. ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের স্থল অভিযান শেষ করতে চায়, কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। সেনাপ্রধান হার্জি হালেভি কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন তাদের বড় হামলা বন্ধ করা উচিত এবং ছোট লক্ষ্যবস্তু অভিযানে মনোযোগ দেওয়া উচিত। ইসরায়েলি সেনাবাহিনী জিম্মিদের মুক্ত করার জন্য আবার আলোচনা শুরু করতে চায়। রাফাতে লড়াই তীব্র হয়েছে এবং সম্প্রতি অন্তত 11 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী কিছু জিম্মিকে মুক্ত করতে পেরেছে, কিন্তু তাদের অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে, আর অন্যান্য জিম্মিদের জন্য পরিস্থিতি এখনও কঠিন। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে যতদিন প্রয়োজন ততদিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন চলার আশায় এবং রাজনৈতিকভাবে টিকে থাকা তার প্রধান লক্ষ্য বলে মনে হচ্ছে, কিন্তু কৌশল পরিবর্তন করতে তার অনিচ্ছা একটি অচলাবস্থা তৈরি করছে। বোমা চালানে বিলম্ব নিয়ে নেতানিয়াহুর সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে, যা বৃহত্তর সংঘাতে ইসরায়েলের সামরিক শক্তিকে প্রভাবিত করতে পারে। ইসরায়েলের সেনাপ্রধান হালেভি হতাশ হয়ে পড়ছেন। তিনি এবং কয়েকজন সেনা কর্মকর্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করছেন। কিছু কর্মকর্তা চান তিনি আরও সাহসী পদক্ষেপ নেবেন। রাজনৈতিক দৃশ্য খুবই জটিল। নেতানিয়াহুর জোটের অংশীদাররা তাদের নিজস্ব এজেন্ডায় মনোনিবেশ করেছে। নেতানিয়াহুর অন্যতম সহযোগী বেন গাভির যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্থান চান। আক্রমণ শেষ করতে নেতানিয়াহুর অস্বীকৃতি তার সামরিক নেতাদের পরামর্শের বিরুদ্ধে যায়। হালেভি বিশ্বাস করেন যে বড় আকারের আক্রমণ চালিয়ে যাওয়া কার্যকর নয় এবং পরামর্শ দেন যে এটি ভিন্ন পদ্ধতির। ইসরায়েলি চ্যানেল 13-এ দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, কেউ যদি হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দেয় তবে তা জনগণকে বিভ্রান্ত করার শামিল। এই গ্রুপটিকে মুছে ফেলার জন্য লক্ষ্যটি অর্জনযোগ্য নয়। ইসরায়েল সরকার যদি কোনো বিকল্প না পায় তবে হামাসই গাজায় থেকে যাবে। For Netanyahu, I think he did finally win the election. বিশ্লেষক আমোস হারেল মনে করছেন নেতানিয়াহুর জোটের ভবিষ্যৎ অনিশ্চিত। সাম্প্রতিক ঘটনাগুলো সরকার নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশনে টিকে থাকবে কিনা তা ভবিষ্যৎবাণী করা চ্যালেঞ্জিং করে তুলেছে। সামরিক, রাজনৈতিক ও সামাজিক চাপের সমন্বয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা তাদের অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছে হামাসের সামরিক ও পরিচালনাগত সক্ষমতা ধ্বংস করা। কিন্তু 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়েও গাজা থেকে হামাসকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই সময়ে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং 37,000-এরও বেশি লোককে হত্যা করেও হামাসকে দমাতে পারেনি তারা। উত্তর ইসরায়েলে পরিস্থিতি আরও ভয়াবহ। লেবাননের হিজবুল্লাহ আক্রমণে দিশেহারা ইসরায়েল। যে কোনো সময় হিজবুল্লাহর সাথেও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে।